নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। অন্যরকমভাবে বলতে সংসারের যে কাজগুলো, সেই কাজের টাইমগুলো একটুখানি এদিক ওদিক করে নিলাম। আজকে শনিবার, মেয়ের ছুটি আছে, মানে মেয়ের স্কুলে ছুটি আছে আর মেয়ের বাবারও ছুটি আছে। তাই ভাবলাম অন্য দিনের মতো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই আজকে আর রান্নাঘরে যাব না। তো এই যে ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় একটু বসে বসে কিছুক্ষণ দেখি। কিন্তু যদি সকালবেলা উঠে বাইরের দৃশ্য দেখতে হয় তাহলে আমাকে ঘুম থেকে ওঠার টাইমটা একটু এগিয়ে নিতে হবে, কিন্তু সেটাতেও আমি নারাজ, তাই সেটা আর দেখা হয় না। ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো সাবানে ভিজিয়ে তারপর দোতলাটা ঝাড় দিয়ে নিলাম। এরই মাঝে জামা কাপড়গুলো কাচছি, তখন মা মানে শাশুড়ি মা ডাকলেন যে চা হয়ে গেছে, চা খেয়ে যা। তো জামা কাপড়গুলো কেচে তারপর চাটাও খেয়ে নিলাম। চা খেয়ে এসে জামা কাপড়গুলো মিললাম, মিলে তারপর টুকটাক যা কাজ ছিল বাসি কাজ সেগুলোকে সারলাম। তারপর স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। সকালবেলা এভাবে যদি সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপর যদি রান্নাঘরে রান্না বসাতে যাওয়া হয় তাহলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগে। কিন্তু সেটা আমাদের বাড়িতে হয় না, কারণ সকালবেলা উঠে মেয়ের স্কুল থাকে, মেয়ের বাবার অফিস থাকে। সকালবেলা উঠে আগে তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে হয়। তো আজকে যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা না করলেও হবে, সেই জন্য আর কি আগে এই কাজগুলো সেরে নিলাম। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর এই কাজগুলো করতে করতে প্রায় 8টা 15 20 মতো হয়ে গেছিলো। 8টা 15 20 বাজে এখন চলে এসেছি রান্নাঘরে। পুজো দিয়ে পুজোর প্রসাদ তুলে ঠাকুরের বাসনগুলো মেজে তারপর এসেছি রান্নাঘরে। আর গাছে কয়েকটা ভেন্ডি হয়েছিল, আগের দিন কয়েকটা মা তুলেছিল, আর আজকেও একটা গাছ থেকে ভেন্ডি তুলে দিল। তো ভাবলাম যে মা আগের দিনই বললো যে এই ভেন্ডিগুলো আর তরকারিতে দিস না, যেহেতু গাছের মানে ছাদের টবে কয়েকটা ভেন্ডি গাছ লাগানো হয়েছিল। এই গাছগুলো অনেক দিনই শীতের সময় লাগানো হয়েছিল, ভেন্ডি গাছ, তারপর শশা গাছ, তারপর আরও টুকটাক 2-1টা গাছ লাগানো হয়েছিল। তো সব গাছগুলোই মরে গেছে, কিন্তু ভেন্ডি গাছগুলো রয়ে গেছে। তখন থেকে সমানে কিন্তু 2-1টা করে টুকটাক করে ভেন্ডি ধরতেই আছে। আর মাঝে তো অনেক বেগুন গাছ লাগানো হয়েছিল, বেগুনও ভালো খাওয়া হয়েছে। তো এই বেগুনটা ভেন্ডিটা মা তুলে দিল, বলল যে মিঠির জন্য কালকে সেদ্ধ করে দিস। 2-1টা করে যাই ভেন্ডি ধরুক না কেন সেগুলোকে চেষ্টা করি মেয়েকে সেদ্ধ করে দেওয়ার। ও একমাত্র এই ভেন্ডিটাই খায় সবজির মধ্যে মোটামুটি। আর এইটা যেহেতু একদম বাড়ির কাছের, কোনো রকম কোনো ওষুধপত্র কিচ্ছু দেওয়া নেই, একদম ফ্রেশ। তো তার জন্য চেষ্টা করি 2-1টা করে যাই ধরে ওর জন্য সেদ্ধ করে দেওয়ার। তো আজকে কয়েকটা আছে, 4-5টা মতো আছে আগের দিনের তোলা, আর আজকে একটা মা তুলে দিল। তো এই কটা নিয়ে আজকে মেয়ের জন্য সেদ্ধ করে দেবো। তো এই যে রান্না বসিয়ে দিলাম, আর তার আগে এই যে মা প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছিলো। মা প্রতিদিনই ডালটা সেদ্ধ করে রাখে, আর লাউটাও ধুয়ে রেখেছিলো। তো এই যে ডালটাকে আগে সোমবার দিয়ে নিলাম। আজকে আমড়া দিয়ে ডাল করেছি, আজকে না এই কয়েকদিনে হলো আমড়া দিয়ে ডাল করছি। কিছুদিন আগে দেশের বাড়ি গেছিলাম, তো সেখানে ননদের বাড়ি থেকে এই ছোটো ছোটো আমড়াগুলো আনা হয়েছে। কি সুন্দর আমড়াগুলো, টক আমডালে মানে আমডাল বলছি, আমডাল যেমন খেতে লাগে আমড়া দিয়ে ডালও কিন্তু ঠিক একই রকম খেতে লাগে, ভীষণ ভালো লাগে। আর ওইদিকে লাউয়ের তরকারি বসিয়ে দিলাম, ডালও হয়ে গেছে, আর ওই যে ভেন্ডিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ভেন্ডি সেদ্ধর মধ্যে না একদম অল্প করে জল দিলাম, মানে জলটা ভেন্ডি সেদ্ধ হতে হতে যেন জলটা শুকিয়ে যায়, যেন জলটা ফেলে না দিতে হয়। আর এই যে দেখুন লাউয়ের তরকারি করতে এসে আজকে কী বিপদে পড়লাম। লাউটাকে কিছুক্ষণ দিয়ে সেদ্ধ মানে কমিয়ে দিয়ে রেখেছি, দেখি জল বেরিয়েছে কিন্তু কেমন শক্ত শক্ত দেখলাম। এটা এভাবে সেদ্ধ করা ঠিকঠাক হবে না, অনেক সময়ও লাগবে আর তরকারিটাও ভালো হবে না। তাই ওই লাউটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিলাম। আর ততক্ষণে কড়াইটা খালি ছিল, আলু দিয়ে একটুখানি মৌরলা মাছের ঝাল করব। তো সেই জন্য মাছের ঝালটাকে চাপিয়ে দিলাম, আর মশলা ছিল না, ওইদিকে মশলাটাও করে নিলাম। আর এই যে মা এখানে কালকের জন্য সবজি কাটছে, কালকে পটলের তরকারি হবে। আর এই যে বললাম আগের দিন যে আমাদের এখন কাঁঠালের বীজগুলো ফেলে দেওয়া হয় না, প্রায় সব তরকারিতে দিয়ে দেওয়া হয়, মানে যেগুলোতে দিলে ভালো লাগে আর কি। আজকে যেমন মাছের ঝোল আর লাউয়ের তরকারি এগুলোতে দিলে ভালো লাগবে না, কালকে পটলের তরকারিতে দেওয়া হবে, তাই মা কেটে রাখছে। আর এই যে দেখুন আবার আমি কড়াইটাকে অদল বদল করলাম, বড় কড়াইয়ে ঝালটা চাপিয়েছিলাম, তারপর দেখলাম প্রেসার কুকারে ওইদিকে ঢাকনাটাও খুলে গেছে। তো আচ্ছা মাছের ঝালটাকে ছোটো কড়াইয়ে ঢেলে নিয়ে আবার ওই লাউটাকে বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আর দেখি এখনও লাউটা কেমন একটু গোটা গোটা রয়েছে। তো ভাবলাম যে এটাকে ভালো করে যদি একটুখানি গলি না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এই যে লাউটাকে একটুখানি গলিয়ে দিলাম। আর লাউয়ের তরকারির মধ্যে তো একটুখানি আমাদের বাড়িতে আটা দেওয়া হয় যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল, বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে তারপর
কিছুটা আটা দিয়ে জলটাকে পুরোপুরি শুকনো শুকনো করে নামিয়ে দিলাম। আর এরই মাঝে ভাতও বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি হয়ে গেছে। আর আগের দিন একটুখানি আলুর তরকারি ছিল, ওটা মুড়িতে টিফিনে খাওয়া হবে। আর এই যে মা এখানে কাঁঠাল ছাড়িয়ে রেখেছে। আর মেয়ের জন্য অল্প একটুখানি চিড়ে ভিজিয়ে রাখলাম, আজকে আর ওকে রুটি দেবো না। আর দেখুন কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ধাপে ধাপে, কিন্তু আজকে অনেকবার ধরে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখুন বাচ্চাদের আবদার রাখতে আজকে বালুশাই বানিয়েছি। আগেও বানিয়েছিলাম আমার ছোটো মেয়ে, মানে আমার দেওরের মেয়ে, তো ওর ভীষণ ভালো লেগেছে বালুশাই। তো ওর জন্য এই যে বানিয়ে পাঠাবো, আর মেয়ের জন্য কিছু রাখবো। তো ওই যে বলেছিল আগের দিন যে যেমনই আমার খুব ভালো লেগেছে আমাকে আবার বানিয়ে দিও। তো বলেছিলাম ঠিক আছে, আমার যখন সময় হবে আমি আবার বানিয়ে দেবো। এই যে দেখুন বালুশাইগুলো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই বানাই। আর বাচ্চা দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে বালুশাইটা। দেখুন কতগুলো হয়েছে। আর এই যে দুটো কৌটোর মধ্যে তুলে রাখছি দুই বোনের জন্য। এখনও রান্নাঘরে টুকটাক দু একটা কাজ আছে, সেগুলোকে শেষ করে তারপর যাব একটুখানি রেস্ট নেব, মানে একটুখানি বসবো, টুকটাক একটু ভিডিও এডিট করব। ততক্ষণে আমার মেয়ে এসে হাজির, বলে কিনা তোমার নেল আর্ট করব। তারপর বলে তোমার নখগুলো ঠিকঠাক নেই, তোমার নখগুলো কেটে দিই, তারপর আমি রোজ তোমার নখের পরিচর্যা করে তোমার নখগুলোকে বড় বড় করবো। আমি বলে বেশ, যা ইচ্ছা কর। আর এই যে দেখুন আমার মেয়ে এখন আমার নখে নেল পালিশ লাগাবে বলে এই রিমুভার নেল পালিশ, আর ওই যে একটা নেল আর্ট করার জন্য কি একটা অনলাইন থেকে নিয়েছে, আমি নাম ফাম জানি না। তো ওগুলো নিয়ে বসছে, ততক্ষণে এই নেল পালিশের বোতলটা আর ওই যেটা অনলাইন থেকে কিনেছে ওইটা প্লাস্টিকের, যদিও হাত থেকে পড়লো। তো আমি তখন বললাম যে রিমুভারের এই কাচের বোতলটা যদি পড়তো তাহলে কি হতো বলতো, সব একদম চুরমার হয়ে যেত। তখন আমার মেয়ে বলছে ওটা চুরমার হতো না, চুরমার তো হতাম আমি। আমি বললাম হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে। তো এই যে বালুশাই বানিয়ে তারপর রান্নাঘর গুছিয়ে এসে একটু বসলাম। তো ততক্ষণে তো দেখলেন মেয়ে আমার নখের পরিচর্যা করছিল, নখ কেটে দিচ্ছিল। আমাকে বলছে তুমি তোমার নখের যত্ন করো না। আর নখের যত্ন করার মতো সময় নেই। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এখন 1টা বাজে, এরপর যাব একটু পরে গিয়ে খাবার দেবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।